সাংঘাতিক হেকটিক শিডিউলের মধ্যে রায়ান আর পারুল এতক্ষণ ছিল। তাদেরকে এক প্রকার আমি 3-4 বার গিয়ে তাগদা দিয়ে এসে বেচারারা খুব ক্লান্ত, তাও আমি বসিয়ে রেখেছি এখন কথা বলবো বলে। আচ্ছা, একটু বলো যে এখন তো একটা জমজমাট প্রমোর শুট আমরা দেখলাম, বেশ কংগ্রাচুলেট করে বেরিয়ে টেরিয়ে আসছে একদম, একটু কি চলছে একটু শুনি। বেসিক্যালি আমি বদলা নিচ্ছি। আমার দিদির বিয়েটা ভেস্তে দিয়ে আমি চাইছিলাম যে বিয়েটা না হোক, ওর জন্য আমার প্ল্যানটা ভেস্তে দিল। আমার প্ল্যানটা ভেস্তে দিয়েছে, তো আলটিমেটলি বিয়েটা হচ্ছে। তো এবার আমার ফ্রম মাই সোর্সেস আমি খবর পেয়েছি যে ওরও বিয়ে ঠিক হয়েছে, তো পাত্র নাকি খুব ভালো। তো আমি চাই ভালো মানে আমি আমার সোর্সেস থেকে আমি জানতে পেরেছি, প্লাস আমি নিজেও দেখেছি যে পাত্র নাকি খুব ভালো, পারুলের জন্য এটাই হবে বেস্ট চয়েস। তো আমি চাই যে হোক। তুমি আমার দিদির বিয়ে তুমি ভন্ড করেছো। আমার মনে হচ্ছে যে সবসময় আমার সাথে এত রাগারাগি করে, তার হঠাৎ এত খুশি কেন হচ্ছে আমার বিয়ে নিয়ে, পাত্র ভালো, তো মানে কিছু একটা তো ব্যাপার আছে, সেটা নিয়েই প্রোমোটা হলো বেসিক্যালি। আর তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরাও জানি না। এটাই কিন্তু মজার যে নায়ক নায়িকা এক্স্যাক্টলি জানে যে প্রোমোর পর কি হতে চলেছে, তাদের কাছেও সারপ্রাইজ। আচ্ছা, পারুল ফ্রম নারাবোয়াল, এই যখন ক্যারেক্টারটা প্রথম তোমার কাছে প্রস্তাব গেল, তখন প্রথমে খুব এক্সাইটেড অবশ্যই ছিল, আমি জানি ভয় করেছিল যে কারণ এত একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাকসেন্ট, তোমাকে একদম অন্য ভাবে দেখানো হবে, একবার কলেজে একবার বাড়িতে, সব জায়গায় যুদ্ধ, ভয় পেয়েছিলে? যখন জানতে পারি যে এই ক্যারেক্টারের জন্য চুজ করা হয়েছে, তখনও এই জিনিসটা ডিসাইড হয়নি যে এই ভাষাটা থাকবে, বা আমি বাঁকুড়া থেকে বা নারাগোয়াল যেটা নাম দেওয়া হয়েছে সেখান থেকে আমি আসছি, সেটা বলা হয়নি তখন। বাট তারপরে যখন জানতে পারি, ডেফিনেটলি আমার ভয় লেগেছিল। প্রথম কাজ তো, অ্যাক্টিংটার উপর ধ্যান দেবো না এই ডায়ালেক্টটার ওপর ধ্যান দেবো, সেটা একটু চিন্তার বিষয় ছিল। বাট আস্তে আস্তে চ্যানেলের তরফ থেকে সবকিছু আমাকে শেখানো হয়, সবকিছু করা হয়, ওয়ার্কশপ হয়, অ্যান্ড ওটা শিখতে শিখতে এখন এপিসোড আই গেস দেখেছো কিছু, তো সেভাবে চেষ্টা করছি। আর আগামী দিনে আরও ইমপ্রুভ করে যাবে সেই জিনিসটা। বাট হ্যাঁ, টেনশন কাজ করছিল, এখনও করে। আমার মনে হয় টেনশন বা এই জিনিসটা না থাকলে শেখার আগ্রহটা আসে না। যত আমি মনে করবো যে না আমি পারফেক্ট করছি, তাহলে ওই ইমপ্রুভমেন্টটা আসবে না, ওই জিনিসটা আমি আসতে দিই না, তাই ট্রাই করবো। যত আরো বেটার ইমপ্রুভ করা যায়। একদমই। আচ্ছা, রায়ান তো কলেজের রোমিও, যেটা আমরা প্রমোতেই জানতে পেরেছি, এবং রায়ান যে কলেজের রোমিও সেটা আজকাল ডট.ইন প্রথম জানিয়েছিল। তখন থেকে আমার প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি উদয় কলেজে কেমন ছিল? আমি কমপ্লিটলি অপোজিট ছিলাম। আমি কোনো রোমিও ছিলাম না, আমি কোনো হার্ট থ্রব ছিলাম না যেখানে এইগুলো আমি করছি। বাট কলেজ খুবই মানে নর্মাল কলেজ ছিল আমার। বাট সবার মনে একটা ইচ্ছেটা থাকে যে ওই অ্যাটেনশন, ওই ভালোবাসা, তো সেইগুলো থ্রু পরিণীতা সেটা ফুলফিল হয়ে যাচ্ছে, তো ভেরি হ্যাপি। বাট রিয়ালিটিতে নো ওয়ে ক্লোজ টু রায়ান। খুব নর্মাল লাইফ ছিল, এমন কিছুই কোনো না প্রপোজাল সেরম বা মেয়েরা ঝাঁপিয়ে পড়ছে এরম রিয়েল লাইফে হয় না, তো আমার সাথেও হয়নি। বাট সবার একটা ফ্যান্টাসি থাকে, সেটা থ্যাঙ্কস টু পরিণীতা, থ্যাঙ্কস টু জি বাংলা, সেটা ফুলফিল হয়েছে। আর তোমার কেমন ছিল? আমার ছিল বলবো না, আমার চলছে, আমি কলেজেরই স্টুডেন্ট, বাট গার্লস কলেজ, তো এইসবের তো কোনো ব্যাপার নেই। আর স্কুলে থাকাকালীন ওরকম কিছু ছিল না, বরং উল্টে এখানে যে দেখানো হচ্ছে যে আমি গ্রাম থেকে আসছি বলে সবাই একটা বুলি বলবো না, বাট কাইন্ড অফ ওরকম জিনিস। তো আমার ক্ষেত্রে গ্রাম তো ব্যাপারটা ছিল না, বাট আমার লুকস নিয়ে তখন খুব আমি বুলি হয়েছি, প্রচন্ড বুলি হয়েছি। কি বলতো? আরে না, অনেক ব্যাপার স্যাপার ছিল, তো মানুষ আমাকে প্রচন্ড অনেক কিছু বলতো, সেটা আমি বললে হয়তো খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। তো এই জিনিসগুলো ছিল, তো না ওরকম কখনোই ছিল না যে আমার কেউ পছন্দ করছে, এরকম ব্যাপার ছিল না। হ্যাঁ, বাট আগামী আরো মানে পরে যখন ক্লাস 11-12 পড়ি, তখন কোচিং এ নল এইসবে হয়েছে, তখন এগিয়েছে। বাট তার আগে স্কুল লাইফে থাকাকালীন মানে 10 তখন কিছু হয়নি এরকম। আর কলেজে তো কোনো প্রশ্নই ওঠে না। নতুন নায়িকার সঙ্গে কেমন কেমিস্ট্রি অফ স্ক্রিন জমেছে, মানে বন্ধুত্ব হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি খুবই ভালো আর খুব সিনসিয়ার, সেটা হচ্ছে বেস্ট পার্ট, ইগার টু লার্ন। আর আমি দেখো, আমার
কাজ রিলেটিভলি একটু ইজি ওর তুলনায়, কারণ ওর সাথে মানে ওকে একটা ডায়ালেক্ট নিয়ে কথা বলতে হয়, আর প্লাস প্রাইমারিলি একটা শো ফিমেল লিডের উপরে অনেকটা দাঁড়িয়ে থাকে। তো সেখান থেকে ফার্স্ট কাজ, সেখান থেকে এই একটা বাঁকুড়া ডায়ালেক্ট, সেখান থেকে ডেলিভার করা এই চ্যালেঞ্জ, এই পারফরমেন্স। তো শি ইজ ডুইং আ ফ্যান্টাস্টিক জব। আর প্রচুর আমার কাছে মানে মেসেজেস আসছে, যেখানে সবাই আমার কালিগস বলো, বন্ধু বান্ধব আর নর্মাল ফেসবুক ইনস্টাগ্রামে, যে নায়িকা খুব ভালো। ইনিশিয়ালি হয়তো একটু ডাউট হয়েছিল, বাট আই গেস শি ইজ শাটিং আপ দ্য ক্রিটিক্স নাও। তো ভেরি গুড, অ্যান্ড উই অল আর ভেরি হ্যাপি, কারণ একটা শো অ্যাজ আই সেড অনেকটা একটা নায়িকার উপরে দাঁড়িয়ে থাকে। তো খুবই ইম্পর্টেন্ট আমাদের শোয়ের জন্য যে ওকে অডিয়েন্স অ্যাকসেপ্ট করুক। অ্যান্ড ট্রাস্ট মি, আমি দেখছি তো যেভাবে করছে, ফ্যান্টাস্টিক জব। অ্যান্ড নো, আই এম নট বিং মডেস্ট, বাট সত্যি খুব ভালো করেছে, বিকজ ইটস ডিফিকাল্ট, ইটস নট ইজি, ট্রাস্ট মি, ইটস নট ইজি। ওরকম একটা ডায়ালেক্ট যেখানে ওর কোনো ওই আইডিয়াটাই নেই, সেখান থেকে ডেলিভার করা, ইটস নট ইজি। আর আমাদের মজার কথাগুলো বলো, কালকে আমরা যেমনি হ্যাঁ, কালকে- এপিসোডে দেখানো হবে একটা হ্যাঁ। সুন্দর গান, ইটস ওই বাঁকুড়া ডায়ালেক্ট নিয়েই একটা সুন্দর গান শুট হচ্ছিল। এটা পুরোটা বলা যাচ্ছে না হয়তো, বাট হ্যাঁ। একটা জার্নি করছি হ্যাঁ, আমরা, ওটা আমরা- টোটোতে বসে নন। তো খুব আমরা প্রচন্ড মজা করেছি ওটা শুট প্রচুর, করতে মানে আমরা করতে। শুট করছি, আমাদের ডিরেক্টর টোটো থেকে ঝুলে হ্যাঁ, আমাদেরকে কিউ আমরা দিচ্ছে। চাইলে ওটা কিছু ক্লিপস দিতে পারি। হ্যাঁ, কোনো প্লাস It's আমাদের very কি fun. টেকনিশিয়ান, এক সাইডে টেকনিশিয়ান, আমাদের লাইটের দাদা একজন ঝুলে রয়েছে, একজন আমাদের ডিরেক্টর ঝুলে রয়েছে, আমরা ক্যারেক্টার্স ভেতরে রয়েছি। Actually DOP কোনো ভেতরে। shooting হয় সেটা হ্যাঁ, ওখানেই হয়ে যায়। হ্যাঁ, আমরা মানে যেরকম হয়তো একটা ভাবে ছোট দেখি, exactly. ছোট অংশ হয়তো ওই শর্টের কিছু থাকবে, হয়তো ফর ফিউ সেকেন্ডস থাকবে, বাট সেটার জন্য সবাই সে আর রাত্রিবেলা খুব মানে ভালো। খুব আর মজা- যখন আমাদেরকে মজা ছেড়ে অন্য হচ্ছে। কারোর মানে শটটা নিচ্ছে, আমরা পেছন থেকে ওই মাইন্ডে কি বলে ওটা করছি, বাট আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি, হ্যাঁ, বিকজ হ্যাঁ। সিনটা ওরকম টাইপের, একটু মজার। তো তো অডিয়েন্সের হ্যাঁ, দেখে ভালো লাগবে। টোটো সিন, হ্যাঁ, হ্যাঁ ছোট সিন। টোটো সিন। টিআরপির লড়াইয়ে কিন্তু আরেকটা লড়াই থেকে থাকে, যেটা হচ্ছে সেরা জুটির লড়াই, যেটাকে নিয়ে হয়তো জুটিদের আলটিমেটলি কিছু লড়াই নেই, বাকি যা থাকে সব দর্শকদের মারমার কাটকাট ব্যাপার থাকে। তো সেরা জুটির এই তকমাটা, এটা অর্জন করা এবং সবচেয়ে বড় কথা ধরে রাখা টিআরপির মতোই প্রায়। তো সেটা কতটা চাপে রয়েছে তোমার থেকে শুনবো। এটা তুমি বলো, please। এটা তুমি বলো। অর্জন, দেখো সেরা জুটি এখনো আমরা অর্জন করতে পারিনি, হ্যাঁ, এখন এটার জন্য এখনো অনেক সময়। অনেক ইনিশিয়াল ফেজ আছে। আর যারা হয়তো সেরা জুটি হয়েছে তারা অবভিয়াসলি অনেক মাসে কম্পিটিশনটা কতটা? কম্পিটিশন না, আমরা ওইসব মাথাতেও আসছে না যে আমরা সেরা জুটি হব কি হব না। অডিয়েন্স যদি অ্যাকসেপ্ট করে হব, না হলে সব তাদের আমাদের হাতে নেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 14 ঘন্টা আমরা এখানে এসে ইন্দ্রপুরীতে আমরা আমাদের বেস্টটা দিতে পারি। কেন কি আমরা এখন ধারাবাহিকেও জুটি হইও নি এখন, হ্যাঁ, হ্যাঁ, সো ইটস টু আর্লি, বাট যদি অডিয়েন্স অ্যাকসেপ্ট করে দেন ভালো, যদি না করে দেন আমরা আরো বেটার করার চেষ্টা করব। বাট সেটা এখন আমাদের মাথায় নেই যে আমরা এই অ্যাওয়ার্ড পাবো বা এই সেরা জুটি হব, বা আগে ফার্স্ট অডিয়েন্স অ্যাকসেপ্ট করুক, আগে শোটাকে লাইক করুক, আগে ওই জায়গাটায় পৌঁছোই। যারা আছে তারা হয়তো অনেক বেটার জায়গায় আছে, এক্সপিরিয়েন্সড জুটি। আমরা অ্যাজ জুটি আমরা ভেরি নিউ, তো ওই জায়গায় এখন আমরা জাস্ট 5-6 রানে ব্যাটিং করছি, এখন অনেক টাইম আছে, এখন টার্গেট অনেক বড়, তো এখন আশেপাশেও পৌঁছোইনি। লেটস সি। বাট কয়েকটা তুমি বললে না কালকে ইনস্টাগ্রামে কি হ্যাঁ, কিছু গ্রুপস তৈরি হয়েছে, তো ভালো নাম ভালো। দিচ্ছে নল, কি হ্যাঁ, বললে একটা নাম এটা কেমন লাগছে? মানে এটা তো তোমার কাছে একদম নতুন, হ্যাঁ, মানে তুমি এই বলো, নতুন তুমি বলো। ফ্যান পেজ ক্রিয়েট হওয়াটা। আরে বাপরে, আমি এগুলো মেনে নিতেই পারছি না। সকাল সকাল উঠে ফোনটা খুলছি, যখন দেখছি এতগুলো মানে Mention, নোটিফিকেশন। mention হচ্ছে। আমি একদমই একটা মানুষ ছিলাম যে ইনস্টাগ্রাম বা ফেসবুক এগুলোতে পোস্ট করতোই না। আমার কাছে এমন ছবি নেই, ছবি প্রচুর আছে। আমাকে ফ্রেন্ডস সবাই বলতো কি পোস্ট কর। আমি করতামই না, আমি জানি না কেন, ওটার প্রতি একটা আলাদাই ল্যাব ছিল আমার। বাট এখন যখন সকালবেলা উঠে দেখছি এতগুলো নোটিফিকেশন, কেউ ফলো করেছে, কেউ এটা, আর এক এক দিনে যে 500 বা 400 করে বাড়ছে ফলোয়ার, দ্যাটস ভেরি এক্সাইটিং ফর মি। আর ফ্যান পেজ, আচ্ছা সবাই আমাকে বলছে দিদি একটু ফলো করো প্লিজ। আজকেও যেমনি শুটিং করছিলাম, কেউ ছবি তুলতে আসছে, আমার হচ্ছে আমি এই জায়গায় কি করে যাচ্ছি কি? তারপর মনে হচ্ছে না ডাউন টু আর্থ হতে হবে, এইসব একদম ভাববো না, নিজের কাজ নিয়ে ভাববো। তো হ্যাঁ, ভালো তো লাগছে অফকোর্স। প্রথম এই ফিলটাই খুব স্পেশাল হয়। ট্রু, ডেফিনেটলি। দর্শকদের উদ্দেশ্যে দুজনে একসঙ্গে কি বলবে আজকাল অটিনে? একটাই কথা বলবো যে আমাদের নতুন শো, নতুন জুটি হয়ে আমরা আসছি।
তো যদি আপনারা আমাদের শোকে লাইক যদি করেন দেন উইল বি রিয়েলি গ্রেটফুল, অনার্ড। আর আমাদের দায়িত্ব যে আপনাদেরকে এন্টারটেইন করা, সেটার জন্য আমরা আমাদের 100% দেবো। অ্যান্ড যদি ভালো লাগে প্লিজ দেখুন পরিণীতা, মানডে টু সানডে, প্রত্যেক রাত at 8। রাত 8টায় জি বাংলাতে। আর হ্যাঁ, ভালোবাসতে পারবে কিনা সেটার জন্যও দেখতে হবে, ভালোবাসলে তবে দেখবে তা নয়, হ্যাঁ সেটার জন্য চোখ রাখতে থাকতে হবে। give it a try, Yes. কি দেখুন, যদি ভালো লাগে দেন কন্টিনিউ ওয়াচিং। And I hope ভালো লাগার মতনই হ্যাঁ। কন্টেন্ট আছে তার মধ্যে, yes we hope নট জাস্ট হ্যাঁ। মানে খুনসুটি নেই এমন কিছু হ্যাঁ, নয়, খুনসুটি আছে, মানে দুঃখ, ভালোবাসা সব আমাদের সব, নয় হ্যাঁ। অন্য আছে, বাট দুঃখ সবকিছু আছে, আছে, সবকিছু, it's a mix এভরিথিং of এভরিথিং, everything. হাসির সিনও প্রচুর আছে, এক্সাইটিং সিনসও আছে অনেক, ঠিক আছে, Yes. সবার খুব ভালো লাগবে আশা করি। প্লিজ পরিণীতা দেখো রাত 8টায় জি বাংলায়, আর এনি টাইম অন জি5। একদম এই টকঝাল মিষ্টি সম্পর্ক যে আরো অনেক দূর গড়াবে, আরো অনেক নতুন নতুন স্পাইসেস অ্যাড হবে সেটার মধ্যে, তাতে আমরা একদম ফুল অ্যান্ড কনফিডেন্স। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, পরিণীতা কেমন লাগছে, সবটা জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল .in।